এখন আপনি যদি বিশ্বাস করেন এরকম কোনোদিন ভালো হবে না, এবং এটা যদি আপনার মূল বিলিফ সিস্টেমে চলে যায়, তো এটা কোনোদিন ভালো হবে না। আমার কথা বুঝেন না? হ্যাঁ, বিশ্বাস, মেইনলি বিশ্বাস। তো এই জন্যই তো আমরা ঈমান মানে কি, তো আখেরাতে বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, হ্যাঁ, এই যে এবং পরকালের প্রতি বিশ্বাস, সব কিছু, এই যে বিশ্বাস, এটা ছাড়া কি ঈমান থাকে? তো আল্লাহ তাআলা আমাদের বিলিফ সিস্টেমটাকেই মানে তার হেফাজতে রাখতে চান, আর ইবলিস এই বিলিফ সিস্টেম নিয়েই খেলে। তো আপনি মুসলমান হলেও আপনার বিলিফ সিস্টেম ইবলিসের ওয়েতেই কাজ করে, কিন্তু নামের আগে মোহাম্মদ আছে, নামাজও পড়েন, কিন্তু আপনার যে বিলিফ সিস্টেম এটা অলরেডি হ্যাকড। আমার কথা বুঝেন নাই? আপনার কম্পিউটার মনে করছেন আপনার, আসলে হ্যাকার আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, কিন্তু আপনি এখন মনে করতেছেন আপনার কম্পিউটার, আপনার সব তথ্য হ্যাকারের হাতে। তো ইবলিস এভাবে কাজ করে যে আপনি ভাববেন আপনার চয়েস রাত জাগা, আপনি ভাববেন আপনার চয়েস এইসব ফালতু খাবার, আপনি ভাববেন অলসতা বিলাসিতা আপনার অনেক পছন্দ, ঠিক আছে, টেনশন করতে আপনার খুব মজা লাগে, হ্যাঁ, এবং ওষুধ খাওয়া আপনি বিলিভ করেন যে সবাই ওষুধ খাবে, আপনি বিলিভ করেন সবাই ইনসুলিন নেবে, আপনি বিলিভ করেন এই যে এই সাদা কোট যারা এরা যা বলে সব ঠিক, আপনি বিলিভ করেন হ্যাঁ ব্রিটিশরা যা বলে, আমেরিকারা যা বলে সব ঠিক, ঠিক আছে, এই যে বিলিভ সিস্টেম, তার মানে ওরা কারা? আর রেজাল্ট কি? আর এই যে আপনি যারা ওদেরকে ফলো করে তাদের পরিণতি কি ঘটছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি 30-40 বছর আগে কথাগুলো বললে কেউ বিশ্বাস করতো না, কারণ তখনও রেজাল্ট আসা শুরু হয়নি। তো যারা অলরেডি 30-40 বছর অনিয়ম করেছে, এখন তো তাদের অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি। কারো আঙ্গুল নাই, কারো ঠ্যাং নাই, কারো চোখ নাই, কারো লিভার নাই, কারো কিডনি নাই, মানে সব নষ্ট হয়ে গেছে। এখন আপনারাও তাদের মতো হইতে চাইতেছেন না, আপনারা না, আপনারা তো আসছেন যেন এটা না হয় কষ্ট করে, ঠিক আছে না, কিন্তু যারা ওদের নিয়মই ফলো করতেছে তারা ওদের পরিণতি ভোগ করবে নাকি? বুঝেন নাই কথা? তা আপনারা নিশ্চয়ই করবেন না। মিথ্যা বিশ্বাস একবার প্রতিষ্ঠিত হলে মানুষ সত্য দেখার পরেও চোখ বন্ধ করে থাকে। যেমন আপনারা যে বিশ্বাস এতদিন করে এসেছেন যে ওষুধ খাবো ভালো হয়ে যাব, যদিও ভালো হন নাই, ডাক্তার দেখাবো ভালো হবে, যদিও ভালো হন নাই, হ্যাঁ, ডায়াবেটিস সারা জীবন ওষুধ খেতে হবে, খাবো, প্রেশার ওষুধ বাদ দেওয়া যাবে না, চলবে, এই যে বিশ্বাস, এখন আসল সত্য জানার পরেও এখন সেটাকে আপনারা অস্বীকার করবেন, মানে মেজরিটি পার্সন মানুষ। সমাজে একবার মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে গেলে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দিন যেটা ছিল সেটা পরে কলুষিত হয়ে গেল, এবং মানুষ তখন এমন অবস্থায় আসলো যে কাবা শরীফের ভিতর অনেকগুলো মূর্তি স্থাপন করলো, এবং ওখানে কেউ কেউ উলঙ্গ হয়ে তাওয়াফ করত, এবং তারা হাততালি দিত এবং নানান ধরনের অঙ্গভঙ্গি করত, নাচানাচি করত, কিন্তু এটা তো সত্য ছিল না, এটা ছিল বিকৃত। কিন্তু ওটার উপর যারা প্রতিষ্ঠিত হলো তারা আবার যখন সত্য আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে না, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো এবং তিনিই তোমার একমাত্র সৃষ্টিকর্তা, তখন ওই যে ওরাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররাই তারা সেটাকে এখন অস্বীকার করলো। একবার যদি ফলস বিলিফ সিস্টেম বা প্রচলিত বিশ্বাস যদি একবার তৈরি হয়, তখন সত্য নিয়ে যেই আসে তাকে ধ্বংস করা হয় বা ধ্বংস করার চেষ্টা করা হয় এবং সত্য অস্বীকার করা হয়। এবং ধরেন আগে মানুষ দেখতো যে এই যে সূর্য তো আসলে পৃথিবীর চতুর্দিকে ঘোরে, এটি তো আমরা দেখি, কিন্তু সত্য হলো যে এই সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, এটাই সত্য। কিন্তু যিনি প্রথম এই জিনিসটা মানে মানুষের সামনে তুলে ধরলেন তাকেই হলো শুলে চড়ায় দাও। বুঝেন না কথা? তো মানুষ যেটা তার প্রচলিত সেটা যদি মিথ্যাও হয় সেটাই সে বিশ্বাস করে, এবং সত্য নিয়ে যদি কেউ আসে সম্পূর্ণভাবে আগেই তার বিরোধিতা করে, কিছু বুঝে না বুঝে হোক, কারণ সবাই যেভাবে চলতেছে সেটাকেই সঠিক মনে করে, নিরাপদ মনে করে। এটা হলো বিলিফ সিস্টেম। এখন এই বিলিফ সিস্টেম কিভাবে বিশ্বাস তৈরি হয়, কিভাবে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায়, এবং কিভাবে আবার সেটাকে ভেঙে নতুন সত্যিকারের বিশ্বাস তৈরি করা যায়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।